প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। ইলিশ মাছের পাকোড়া, বড়া, যে যেটাই বলেন, তবে এটা খেতে যে কতটা মজার সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। একবার তৈরি করে খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে, আর ছোট বড় সবাই অনেক লাইক করবে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে ইলিশের লেজ আর টুকরো নিয়েছি, তবে আপনারা চাইলে শুধু ইলিশ মাছের টুকরো দিয়েও এই পাকোড়া তৈরি করতে পারবেন। মাছগুলো ভালো করে ধুয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, এখন সেদ্ধ করে নেব। সেদ্ধ করে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। দেখুন, মাছের কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে 1.5 কাপের মতো আছে। আর এখানে খেসারির ডাল নিয়েছি, এখানেও 1.5 কাপের মতো আছে। ডালগুলোকে আমি 30 মিনিট ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন, তবে আপনারা যে কোনো ডাল দিয়ে এই পাকোড়া তৈরি করতে পারবেন। এখানে 4 টেবিল চামচ বেসন নিয়েছি। আরও লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখানে নিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ আদা রসুন বাটা, নিয়েছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, আর নিয়েছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন একটি মিক্সিং বোলে বেসন ছাড়া সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন বেসন দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে বেসন না থাকলে ময়দা অথবা চালের গুঁড়োও দিতে পারবেন। এখন পাকোড়া তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি। প্রথমেই ছোট ছোট করে পাকোড়া বানিয়ে দেখাচ্ছি। এখন উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নিচ্ছি। এখন তেল থেকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে বড়ার শেপ করেও বানিয়ে নিতে পারেন। একইভাবে আমি বাকিগুলো ভেজে তেল থেকে তুলে নেব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। পাকোড়াগুলো বিকেলের নাস্তায় এমনি এমনিও খেতে পারবেন, আবার চাইলে গরম ভাতের সাথেও খেতে পারবেন। আমার চ্যানেলে আরো বেশ কিছু পাকোড়া রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক দেয়া থাকবে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।